কোনো ব্যক্তির উপার্জনের মাধ্যম সিএনজি অথবা অটোরিকশা অথবা বাড়িঘর ভাড়া দিয়ে অথবা দোকান ভাড়া দিয়ে জমি চাষের মাধ্যমে তার উপার্জন যদি হয়, সেক্ষেত্রে সে নেশাব কি হিসেবে ধরবে? এই বিষয়টি বললে ভালো হয়। এখানে যেটা উপার্জনের মাধ্যম, কোনো ব্যক্তির যে সম্পদটা আছে এটা যদি তার উপার্জনের মাধ্যম হয়, তাহলে মাসালা হলো উপার্জনের মাধ্যম নেশাবের মধ্যে আসবে না। যদিও সেটা 52 তোলা রূপার চেয়েও অনেক দামি হয়। যেমন কোনো ব্যক্তির একটা সিএনজি, যে সিএনজিটার মূল্য হিসাব করলে লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু এটা তার উপার্জনের মাধ্যম, এটা নেশাবের মধ্যে এটা আসবে না। দিয়ে উপার্জন করে। হ্যাঁ, এটা দিয়ে তার উপার্জন চলে। তাহলে এই সিএনজির মূল্যটা তার মধ্যে আসবে না, তার ভাড়া আসবে। আচ্ছা আচ্ছা। এরকমভাবে কেউ অটোরিকশা চালায় বা কেউ একটা দোকান করতেছে, বা দোকানের যে দুটুকু জায়গা বা ঘর সহ মিলাইয়া তার কাছে যতটুকু আছে অতটুকুর মধ্যেই আসবে না, দোকানটা আসবে না, দোকানের মূল্যটা আসবে না। এক কথায় উপার্জনের মাধ্যম যেটা সেটা আসবে না, তার ইনকাম যেটা সেটা ইনকামটা নেশাবের আসবে মধ্যে না। আসবে।